আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর ছায়া হচ্ছে মাসুদ সাঈদী। এবার তারই সুযোগ্য সন্তান, তারই মার্কা, তার সন্তানের হাতে তুলে দিলাম ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। আচ্ছা, এইখানে বড় শক্ত করে জাতির ভার নিতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ। প্রতীক আছে, কোন সে প্রতীক? আরো জুড়ে 12 তারিখ পিরোজপুর 1 এই আসন, এই আসন। আচ্ছা, ডান দিকে আসো, আমরা সবাই ডানপন্থী, বাম দিকে দিব না। ধরো, এখানে শক্ত করে ধরো। আলহামদুলিল্লাহ। এই আসনে আগে কে নেতৃত্ব দিয়েছে? আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর ছায়া হচ্ছে মাসুদ সাঈদী। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে আপনারা ভালোবাসতেন কার জন্য? কার জন্য? মহান আল্লাহ তাআলার জন্য। ভাই বোনেরা, এবার তারই সুযোগ্য সন্তান, তারই মার্কা, তার সন্তানের হাতে তুলে দিলাম ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। ইনশাআল্লাহ লড়াই চলবে, ইনশাআল্লাহ 12 তারিখ বিজয় অর্জিত হবে ইনশাআল্লাহ। স্লোগান আমরা একসাথে দেব সঙ্গে ইনশাআল্লাহ। এরপরে পিরোজপুর 2, তার আরেক কলিজার টুকরা সুযোগ্য সন্তান, সবচেয়ে সুস্বাদু হালিম, রাধুনী হালিম। হালিম হোক রাধুনী হালিম। আচ্ছা, এই আসনে আগে আব্দুর রহিম সাহেব নির্বাচিত হয়েছিলেন 79 সালে, তাই না? আর ধরো, বিসমিল্লাহির রহমানির রহিম। এদেশের একজন প্রসিদ্ধ আলেম, যিনি জামাতে ইসলামী পূর্ব পাকিস্তানের একসময় আমিরও ছিলেন, এরপরে বাংলাদেশ হওয়ার পরেও তিনি দায়িত্ব পালন করেছেন। এদেশের মানুষ ভালোবেসে 79 সালে তাকে নির্বাচিত করেছিল। আজকে তার জায়গায় আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর কলিজার টুকরা, তার দ্বিতীয় সন্তান শামীম সাঈদীর হাতে আমরা ইনসাফের প্রতীক তুলে দিলাম। আচ্ছা, এইখানে বড় শক্ত করে জাতির ভার নিতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। এরপরে পিরোজপুর 3, এখানে শাপলার একটা পাতা আছে আর তার উপরে একটা কলি আছে। 12 তারিখ ইনশাআল্লাহ এটা শাপলা হয়ে ফুটবে ইনশাআল্লাহ। ধরো, শক্ত করে ধরো। আমরা, তোমার পুরো নাম? ডক্টর শামীম হামিদি। ডক্টর শামীম হামিদের হাতে আমরা পাল্লা বদলে এখানে তুলে দিলাম শাপলা কলি। এখানে পাল্লার একজন ক্যান্ডিডেট ছিলেন, রাত দিন তিনি কাজ করেছেন, জমিন চাষ করেছেন। তিনি এসে আমাকে সালাম দিয়ে বললেন, আমি এটা শাপলাকে সমঝে দিয়েছি। তিনি বললেন যে